যা হাসিনার প্রতি ইনসাফ করতে হবে। এটা তো মেসেজ জাহিদ, এটা তো মেসেজ দিচ্ছেন আপনি আমাদেরকে। কি ইনসাফ করবেন আপনি হাসিনা? আপনি কি ইনসাফ করবেন? আপনি কি ইনসাফ করার ক্ষমতা আছে? বলতে কি বুঝাচ্ছেন আপনি? তার মানে হাসিনার দালালেরা এখন তারেকের পাশে আছে, এই তো, এটাই তো বুঝাচ্ছেন আপনি আমাকে। তো আমরা কি এত বোকা নাকি? তারপরে মাহফুজকে দিয়ে বলাচ্ছেন যে এখন আওয়ামী লীগ আসতেছে। দিয়া বলাচ্ছেনটা কেন বলতেছেন? মানে আপনার কাছে কি মনে হচ্ছে সবটা একটা মানে বলয়ের বা একটা মানে সেটের অংশ? বলটা হয় আমাদের যে ভাষাটা তৈরি হয়, যে চিন্তার যে বৃত্তটা তৈরি হয়, সেই বৃত্তটা মাহফুজ গ্রহণ করেছে। সেটা তো হয়তো জাহেদও গ্রহণ করেছে, আপনার ভাষায় কথা বলতেছে ইনসাফ। ফাইন, খুব কোনো অসুবিধা নাই। আর যদি তাই হয়, আমি তো শুনুন, আপনার তো প্রথম কাজটা হচ্ছে যে বিচার করে, এতগুলো লোককে সে হত্যা করেছে, হত্যা করে, তাহলে হত্যাকারী বিচারটা ইনসাফ। হ্যাঁ, বিচারও তো ইনসাফ। যদি কেউ হত্যা করে সেটা তো বিচারও তো ইনসাফ। ফাইন, বিচারের কথা বলছেন না, উনি বিচারের কথা। ইনসাফ মানে কি? এখন এই সময়টা আমরা যখন ইনসাফ করেন, এটা তো অন্য অর্থ। তার মানে যে আসিফ আমরা খুব হাসিনাকে গিয়া খালি আমি কিন্তু জাহেদে পাঠ করছি যে উনি ন্যায় বিচার অর্থে ইনসাফ ব্যবহার করছেন। সত্যি আমি এটা পাঠ করছি জাহেদে, যে উনি ন্যায় বিচার অর্থে বলছেন। আপনি যখন ক্ষমতা আছেন, তাহলে আপনার কথাটা ভাষা ছিল এই হবে এরকম, আমরা দিল্লির কাছে হাসিনাকে ফেরত চাই এবং তার বিচারটা যেন আন্তর্জাতিক মানের হয়, এটা আমরা নিশ্চিত করব। না না না, আরে ভাই, আমি ব্যাখ্যা ছাড়া বলে তো এটা ইনসাফ হয় না। আপনি এখন জাহিদের পক্ষে বলতেছেন, অসুবিধা নাই, কিন্তু দাঁড়া, আমি কারো পক্ষে বলতেছি না, কিন্তু ফরহাদ ভাই আমার আসলে ইনসাফ বা ন্যায় বিচার শুনলেই ভালো লাগে। এটা সবার প্রতি হোক, এটা আটক করা সাংবাদিকদের পক্ষে হোক, সবার পক্ষে হোক ইনসাফ বিচার। বাংলা বলছি আপনাকে, ইনসাফ যদি আপনি যদি ইনসাফে চান, ইনসাফ কিন্তু বিচার প্রক্রিয়া ইনসাফ নিশ্চিত করে না। ডোন্ট ফরগেট ইট। এটা আমি দার্শনিক তর্কে ঢুকবো না, তখন আপনাকে এখন বসে রাতে বেলা আমাকে জাগদারিতে পড়াইতে হবে, এতে আমি আগ্রহী না। আমি বলি যে আপনি তাহলে শব্দটা পলিটিক্যালি আপনার ল্যাঙ্গুয়েজটা প্রপার হতে হবে। আমরা বিচার চাই, এই দেশের জনগণ অবশ্যই যে গণহত্যা চালিয়েছে শেখ হাসিনা, তার বিচার চাই। আমরা খালি এটা বলতে চাই, এই বিচারটা আন্তর্জাতিক মানের হোক, এটা বলেন। আপনি যখন ইনসাফ বলেন, তার মানে কি আপনি হাসিনাকে রক্ষা করবেন? না, আমার একদমই সময় শেষ। আমি শুধু শেষ প্রস্তাবনাটা এরকম করি, আমি যদি আওয়ামী লীগ হইতাম, আমি যদি শেখ হাসিনার পক্ষে ইনসাফ দাবি করতাম, তাইলে আমার মনে হইতো যে আমি আসলে এক ধরনের ফেভার চাইতেছি। কিন্তু আমি যখন ক্ষমতায়, যখন আমি বলি আমি শেখ হাসিনার জন্য ইনসাফ করব, তখন কিন্তু আমার পাঠ হচ্ছে যে আমি তার বিচার করব। সত্যি আপনি এই কথাটা বলতেছেন যখন শুভেন্দু অধিকারী বাংলাদেশে বলতেছে শাহজালাল বিমানবন্দরে গিয়ে আমাদেরকে কি মালা দিয়ে, শুভেন্দুর কথা তো কেউ সিরিয়াসলি নেয় না, শুভেন্দুর কথা তার লোকজন সিরিয়াসলি নেয় না। বাংলাদেশের সব লোক বলতেছে, উত্তর দিচ্ছি আপনাকে, বাংলাদেশের সব লোক স্টুপিড হলে তো আমি স্টুপিড হব না। শুভেন্দু অধিকারী মেন, আমি আপনার মতটা হালকাভাবে নেব না, কারণ আমাকে 17 কোটি লোক চিন্তা করতে না। আমি কেন শুভেন্দুকে হালকাভাবে নেই? কারণ মোদি, নরেন্দ্র মোদি, শুভেন্দু অধিকারী তারা কখন কি বলেন, মানে এইটা কেউই, কারণ শুভেন্দু অধিকারীকে নরেন্দ্র মোদি কি বলছেন, মাত্র 10 বছরও হয় নাই এখনো, মানে 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 কি বলছেন, মানে একটা চোর, বাটপার। আপনি শুনুন, এগুলা তো আপনি ওর পক্ষে কথা বলতেছেন, এটা বলে তো আমি সময় পাবো না, আমি বুঝাই না, পক্ষে না, আমি কিন্তু ওর কথা আমি গুরুত্ব দিই না। আপনি ওর কথাটা তো পশ্চিমবাংলার হিন্দুরে গুরুত্ব দেয় ভাই, আপনি বুঝতেছেন? আমি খালেদ, আপনি কেন ওর অযথাই তর্কটা করছেন? আপনি তো একটা বয়ান তৈরি হয়, আমি তো মারাত্মক আজকে আমি যদি আমার একটা কথা বলি, একটা বয়ান তৈরি হয়, সেই বয়ানটা তো অবশ্যই সেই জন্য শুভেন্দু অধিকারী আমি সিরিয়াসলি নেব, কারণ এই বয়ানের বিপরীতে তো আমাকে পশ্চিমবাংলার মানুষকে বোঝাতে হবে যে বাংলাদেশের মানুষ হাসিনার বিরুদ্ধে কেন ক্ষোভ, কেন আমরা হাসিনাকে চাই না, এবং দিল্লির যে নীতি, সে নীতি কি করে আমাদেরকে ক্ষতি করেছে, তার সঙ্গে যুক্ত করতে হবে জাহিদের বক্তব্য। এটা আমি প্রশ্ন করতে চাইছিলাম, আপনার কাছে কি মনে হয় জাহেদ যখন ইনসাফের কথা বলে, তখন মানে তখন কি এইটার বার্তাটা পশ্চিমবঙ্গের মানুষের কাছে বা ইন্ডিয়ার মানুষের কাছে বা নরেন্দ্র মোদীর কাছে বা শুভেন্দুর কাছে কি যায় আসলে, মানে ও কি বুঝাতে চাইছে বলে মনে হয়? এটা বিএনপি তো এই মুহূর্তে দিল্লির স্বার্থ রক্ষা করছে বলে, আমি জাহিদকে ব্যক্তিগতভাবে দোষারোপ করবো না, এটা তো বিএনপির নীতি।
সালাউদ্দিন আহমদও অবশ্যই দিল্লির স্বার্থ রক্ষা করছেন, কারণ তারা বাংলাদেশের জনগণের স্বার্থ তারা রক্ষা করছেন না। এটা আমাদের নিয়তি, আমরা এই জায়গায় এসে গেছি, এই জায়গায় পড়েছি। এখন এটা তো আমাদেরকে লড়াই করে এটাকে অগ্রসর হতে হবে। একটা জিনিস হলো যে আমরা যেহেতু একটা দুর্বল দেশ, ফলে স্বভাবতই আমাদেরকে অনেকের সঙ্গে অনেক অনেক ইকুয়েশন, অনেক সমীকরণ মিলিয়ে আমাদেরকে রাষ্ট্র চালাতে হবে, এটা একটা জিনিস। কিন্তু আপনি যখন একটা স্বার্থের পক্ষে কথা বলেন, এই দেশের লোক অবশ্যই শেখ হাসিনার বিচার চায়। আমার বিচার প্রক্রিয়া এটা যেন সঠিক আন্তর্জাতিকভাবে হয়। এর আগে জামাতের সম্পর্কে যে বিচার করেছেন নেতাদেরকে, সেটা কিন্তু আমরা আন্তর্জাতিক যে তার যে মান, এটাকে রক্ষা করা হয় নাই। আপনি যদি বলেন যে আমরা একটা বিচার চাই, যে বিচারটা আমাদের বাংলাদেশের কি আমাদের সত্যিকার আন্তর্জাতিক গৃহীত হবে, এবং আমরা শেখ হাসিনাকে ফেরত চাই। দায়িত্ব শেখ হাসিনাকে ফেরত চাই বলেন নাই? আমার মনে হয় যে ফরাদ ভাই, আমাদের সময় একেবারে শেষ। আজকে অনেকগুলি বিষয় নিয়ে আপনি কথা বলেছেন, আলোচনা করেছেন, বিভিন্ন তথ্যগত জায়গা থেকে এবং প্রায়োগিক জায়গা থেকেও আপনি আসলে উত্তর দিতে চেষ্টা করেছেন। আমাদের প্রশ্ন বা আগ্রহের সেটা যে পুরোপুরি মিটেছে তা না। আমরা আশা করব যে ভবিষ্যতেও আপনার সাথে আমাদের কথা জারি থাকবে, কথা চালু থাকবে। আপনি যতদিন আমাদের সাথে কথা বলবেন ততদিনই আমরা কথা বলতে চাইবো। মানে আপনি বলছিলেন বিজনেস স্ট্যান্ডার্ড গিয়ে কয়েকদিন পরে আপনাকে নাকি আর ডাকা যাবে না। আমরা সবসময় আপনার সাথে কথা বলতে চাই। তবে ফরাদ ভাই, যেহেতু অনুষ্ঠানে আমার একটা সুযোগ আছে শেষ কথা বলার, আপনি ইচ্ছা করলে পরে বলতে পারেন, আমি শেষ কথা বলি। আপনি যা কিছু বলেছেন আপনাদের মানে বিচার, শেখ হাসিনার বিচার, এইটার অনুবাদ আমার কাছে আপনার কাছ থেকে শেখা তথ্য অনুসারে ইনসাফ। এইটা আমি একটু বললাম যে সেই জন্য আমি মনে করি যে জাহেদ এটাতে খুব ভুল বলছেন, ব্যাপারটা এরকম আমি মনে করি। ঠিক আছে, আমি খালি অ্যাড করবো, আপনি আর জাহেদ থাকেন, হিস্ট্রি উইল শো। আচ্ছা ঠিক আছে। না আমার আর জাহেদ আমার ফোনও ধরে না, অনুষ্ঠানেও আসে না। জাহেদের সাথে আমার মানে কি বলে মানে কোনো আমার আর জাহেদের এক ব্র্যাকেটে আসার সুযোগ নাই। তবে আমার মনে হয়েছে জাহেদ এই জন্য বলছে। তবে আপনি যেটা বলেছেন সেইটাও আসলে খুব প্রণিধানযোগ্য। যদি কারণ শব্দের খালি সিমেন্টিক মানেই থাকে না, শব্দের অনেক রকম মানে তৈরি হয়, এবং সেইটা সময়ের উপরেও শব্দের মানে তৈরি নির্ভর করে, মানুষের উপর, যারা রিসিভার তাদের উপরও নির্ভর করে। আমি যোগাযোগের একজন ছাত্র হিসেবে এটা জানি যে শব্দের মানে নানা ধরনের হয়, আসলে শব্দের অভিধানিক। এখন ইনসাফের মানে কূটনৈতিক ভাবে কি হবে, ইনসাফের মানে শেখ হাসিনাকে রক্ষা করার মানে কি দাঁড়াবে, ইনসাফের মানে এই যে হাসিনা ব্যবস্থা টিকিয়ে রাখা হয়েছে তার কি মানে দাঁড়াবে, এটা ইতিহাস প্রমাণ করবে। আমি শুধুমাত্র জনগণের আদালতে এই প্রশ্নটা রেখে চলে গেলাম। জনাব ফরাদ মাজার, আপনাকে অনেক 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 ধন্যবাদ।